হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সকাল 11টা মতো বাজে। দেখুন বাইরে ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না যে 11টা বাজে। বলছে তো ওয়েদার রিপোর্টে বৃষ্টি হওয়ার কথা, কেমন মেঘ করে আছে দেখুন। আমরা আজকে একটা বাড়ি থেকে একটু দূরে একটা বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে রামনগরের বাস ছাড়ে। ওইখানেই মাছের বাজার আছে। অনেক দিন মাছ খাইনি, ভাবলাম যে যাই আজ একটু লোড নিয়েই মাছ আনতে যাই, অনেকটা দূরে তো ওই বাস স্ট্যান্ড থেকে একমাত্র রামনগরের বাস যায়, তাই ভাবলাম যে ওখানে যাই, গিয়ে একটু বসি, বাসটায় উঠে যাব। তাড়াহুড়ো করে বেড়াতে গিয়ে ছাতা নিতেই ভুলে গেছি। বারবার ভয় লাগছে যে বৃষ্টি যেন না হয়। বাবা দেখুন এখানকার বাসের লেডি কন্ডাক্টর টিকিট কাটছে। সব থেকে একটা হাসির বিষয় হয়েছে, আমরা টিকিট কাটছিলাম যখন সোমনাথ মানে কাটছিল, তো সোমনাথকে জিজ্ঞাসা করছে তেলুগু ভাষায় কটা, আর ও তো বুঝতে পারছে না, ও খালি বারবার রামনগর বলে যাচ্ছে। তারপরে বউটা এমন খেকিয়ে বলেছে হিন্দিতে কটা, তারপর থেকে ভয়তে বউটাই কিছু জিজ্ঞাসা করতে হলেই মানে সোমনাথ আর কিছু জিজ্ঞাসা করছে না, আমাকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে। আর সত্যিই বলুন, তেলুগু ভাষায় বললে আমরা বুঝতে পারি। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো মাছের বাজারে। মাছের বাজারে এসে গেছি। বাস থেকে নেমে না অনেকটা হাঁটতে হয়েছে আসার জন্য। এবার এখানে আসার কিছুটা দূর থেকেই বুঝতে পারছিলাম আশেপাশে কোথাও মাছের বাজার আছে। এত মাছের আঁশটেনে গন্ধ যাচ্ছিল। তারপরে দেখলাম এই পাশটাতে ঢুকলাম, দেখলাম মাছের বাজার। এত সামনে থেকে বাজারটা বসে না, যে দেখছি এই জায়গাটা থেকে বসেছে, আর আসাও হয় না। আর দেখুন বাইকে কি সুন্দর একটা মেয়ে বসে আছে, শাড়ির মতন কেমন ঘাগরা পরে, বেশ ভালো লাগছে দেখুন বাচ্চা মেয়েটাকে। এই দেখুন কত চিংড়ি মাছ। এখানে একটু অল্প করে যদি দিত চিংড়ি মাছটা বেশ ভালো হতো। আর এখানে সবথেকে বড় কথা, আমি লোটে মাছ পেয়েছি দেখুন, এত দিন পর। তো লোটে মাছটা কিনে নিয়ে গেছিলাম। এই পমফ্রেট, ভেটকি, ইলিশ সবই ছিল মোটামুটি। এটা কি মানে বলছিল এখানকার সমুদ্রের মাছ, বুঝতে পারছিলাম না কি মাছ। আর সবথেকে আমার কাঁকড়াগুলো দেখে ভালো লেগেছে, ভাবছি পরের বারে এসে কাঁকড়া নিয়ে যাব। মাছ টাছ নেওয়া হয়ে গেছে, ভাবলাম যাওয়ার সময় অটো করেই যাই, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছাতেও হবে। আমরা প্রতিবারে এই রাস্তাটা দিয়ে যাই না, অন্য রাস্তা দিয়ে যাই, তো এই দোকানপাটগুলো দেখতে পাই না। বাস থেকে নেমেও আমরা যে রাস্তাটা দিয়ে গেছিলাম মাছের বাজারে, ওইখানেও দেখছিলাম হেন নেই যে দোকান নেই, খুব জমজমাটের দোকানপাটের এলাকা। সোমনাথ বলছিল নাকি এখানে সব রকম জিনিস পাওয়া যায়। দেখুন দূরে দেখতে পাচ্ছি খাটের দোকান। এখানে নাকি সিঙ্গেল খাট, ডবল খাট, চেয়ার, টেবিল সব রকম জিনিসপত্রই পাওয়া যায় ভালোভাবে। যে দোকানদারটার থেকে মাছ নিচ্ছিলাম, ওখানে আর একটা বাঙালি ফ্যামিলি এসেছিলো মাছ নেওয়ার জন্য। তারা আরও দূর থেকে এসেছে, নাকি 12 কিলোমিটার দূর থেকে। তারাও এসে বলছিলো ওরকম সব জায়গায় মাছ পাওয়া যায় না, মানে একটু মাছ খাওয়ার জন্য তো দূরে দূরে আসতে হয়। তারাও নাকি ওরকম মাসে একবার বা 2 মাসে একবার এসে মাছ নেয়। বলছে সব কিছুই ঠিক আছে, এই মাছটাই পাওয়া যায় না। আমরা তো তবুও অনেকটা কাছে থাকি, কিন্তু তারা ভাবুন তো কত দূর থেকে এসেছে। দেখুন কি সুন্দর সুন্দর করে বড় বড় করেই মাছের পিসটা কেটে দিয়েছে। ওরা ভাষা বললো যেটা বাঙালি পিস কাটতে, তার জন্য বড় বড় করতে। হায়দ্রাবাদের পিস মনে হয় ছোট ছোট হয়। তাই ও কাছে এসে বেশি কিছু রান্না করবো না, ভাবলাম মাছটা ছোটো ধুয়ে রেখেছি, আর মাছ ভাজা আর একটু তেল, মাছের তেল এনেছি, মাছের তেল একটু আলু সিদ্ধ ডাল দেখলাম ওই দোকানটাতে বেশ ফ্রেশ ছিল। ওই দোকানটাতে মোটামুটি সব মাছই ফ্রেশ ছিল। ভাবছি পরের বার ওখান থেকেই নেবো। দুপুরের খাবার বেড়ে নিয়েছি, ভাত, মাছ ভাজা, ডাল, আলু সিদ্ধ। এতদিন পর মাছ পেয়ে এটাই মনে হচ্ছে যেন কত সুন্দর খাবার। আমি তো মাছের তেল দিয়েই মনে হয় বেশিরভাগ ভাতটা খেয়ে নেবো। ফার্স্টে অল্প করেই মাখলাম, দিতে হবে কি না বুঝতে পারছিলাম না। তবে দেখলাম যে না, ভাতের সাথে মেখে খাচ্ছে, অতটাও বেশি লাগছে না, বেশ ভালো লাগছে, দারুণ লাগছিলো খেতে। ভাবুন বাঙালি মানুষ, মাছ না হলে হয়, আর এখানে এসে 1.5 মাস পর মাছ খাচ্ছি। কী যে অমৃত স্বাদ লাগছে কি বলবো। মনে হচ্ছে এর কাছে মাংস টাংস কিছুই না, মাছটাই দারুণ লাগছে খেতে।
এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আমার। বিকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখছিলাম পুরো মেঘ, ভালো মেঘ করে রয়েছে, ভালো হয়তো বিকালে বৃষ্টি হবে। দেখলাম যে বৃষ্টি আর মনে হচ্ছে আর হবে না, তবু ওয়েদার রিপোর্টে বলছে না সোম মঙ্গল বুধের মধ্যে বৃষ্টি হবে। যাই হোক, আমি ভাবলাম সন্ধ্যেবেলা একটু চপ টপ ভেজে খাওয়া যেতে পারে। এই লঙ্কাগুলো এনেছিলাম বুধবারের বাজারে কিনে, তো আজ এই লঙ্কারই এড করি। এখানে এটাকে লঙ্কা ভাজি বলে, খুব সুন্দর খেতে হয় এটা। ভাবছি ঘরে তো একটু বানিয়ে দেখি কেমন লাগে। আর সন্ধ্যেবেলা চায়ের সাথে বেশ ভালোই লাগবে। সকালবেলা তো তেমন রান্না করিনি, দুপুরবেলা মাছ কেনার চক্করে ভেবেছি সন্ধ্যাবেলায় চলি বেগুনি একটুখানি লঙ্কা ভাজি করলে ভালোই লাগবে। বেসন টেসনগুলো ঢেলে নিয়েছি, আর মাখি ভাজাটা করা যায়। বাজার থেকে যে বড় বড় বেগুনটা এনেছিলাম ওই বেগুনেরই বেগুনি করছি। ওই বেগুনের বেগুনি করলে খুব সুন্দর লাগে। এমনি ছোটো ছোটো বেগুনের না বেগুনিগুলো তো অত বেশি স্বাদ লাগে না। আর এই ছুরিতে না পুরো পাতলা পাতলা করে কাটা যায় না, খুব অসুবিধা হচ্ছে। আর বেগুনিগুলো দেখুন কি সুন্দর বড় বড় আর ফুলে উঠছে। আমার এই বেগুনি ভাজতে ভাজতে আমাদের ওখানে একটা মানে চপের দোকান আছে, মানে চপ পেঁয়াজি অনেক কিছুই ভাজে। আবার সেখানের কথা মনে পড়ছে, ওখানে ঠিক এরকম বড় বড় বেগুনি ভাজে, আর যা দুর্দান্ত খেতে লাগে কি বলবো। ভাজছিলাম আর বারবার ধরে মনে পড়ছিল আমাদের ওখানকার চপের দোকানের কথাটা। আমি ওখান থেকে মাঝে মাঝেই বেগুনি, আলুর চপ, পেঁয়াজি কিনে কিনে খেতাম। লঙ্কাগুলোকে ভালো করে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে ভালো করে বেসনে চুবিয়ে ভাজছি। আর বেসনের ব্যাটারটা না একটু গাঢ় করেই গুলেছিলাম, বেগুনিতেও একটু গাঢ় করে উলতে লাগে আর এই লঙ্কাতেও লাগে। আমি ভাবছিলাম ভাজার সময় ঝাল লাগবে কি না, কিন্তু দেখলাম খাওয়ার সময় একটু তো ঝাল লাগলোই না, আর খুব সুন্দর খেতে লাগলো। এখনও আরও কটা রয়েছে, ভাবছি যে ওটা আবার পরে একদিন করা যেতে পারে। আর ভাবছি এই বুধবার গেলে আবার যদি বড় বেগুন পাই নিয়ে আসবো। এই শীতকাল পড়লে এই বড় বেগুনের দেখুন আমার জিনিসপত্র বেশ ভালোই লাগে খেতে ছোটো বেগুনের থেকে। আর এই বেগুনি টেগুনিগুলো বেশ মাঝে মাঝে করে খাওয়া যেতে পারে। চারটেই ভাজছি, মানে ভয় লাগছিলো কেমন খেতে লাগবে না লাগবে। দেখুন ভাজাও হয়ে গেছে, ধনেপাতার চাটনি টাটনি নিয়েছি। আমার সন্ধ্যাবেলা এটাই টিফিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।